এই পৃথিবী থেকে কখন বিদায় নেব কেউ বলতে পারি না। দুনিয়া থেকে চলে যাবার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কি না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আলা ইন্নাহু লিল্লাহি লা ইয়ামুত। মারহাবা বলা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। প্রতিটা প্রাণীরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, জোরে বলেন ঠিক কি না? এরা মুসলমান শোনো, এই ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবীর মা হঠাৎ একদিন ডাকতে বলে বাবা মরিয়ম আলাইহিস সালাম, ডাকতে বলে বাবা ঈসা, মনটা চায় আমার জন্য কিছু ফল আনো। জোরে বলেন মারহাবা। কি আনো? আমার জন্য কিছু ফল আনো। ঈসা আলাইহিস সালাম ফলের জন্য সন্ধানে বাইর হয়ে গেলেন। আর এরই মাঝে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর বাড়ির মধ্যে আগমন করলেন। আল্লাহু আকবার। আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম ও মা মরিয়ম। মরিয়ম কয়, কে রে তুই আমারে সালাম দিলা, তুমি কে গো? বলে মা গো, জীবনে একদিন আমার সাক্ষাৎ পাবে সবাই, আমাকে আপনি চিনতে পারেন নাই, আমি আর কেউ নয়, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। জোরে বলো আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, কিসের জন্য আসছো? কি মা গো, আমি কিসের জন্য আসি আপনি জানেন না? আমার জমিনের মধ্যে থাকে পা, মাথা থাকে আসমানে। এত বড় দানব আমি, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দাও একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আর মাগো, সবার রূহটা বাইর করার জন্য আমি আজরাইল জমিনের মধ্যে আসি না, একমাত্র জান্নাতি ইমানদারের জানটা বাহির করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আর মুনাফিক জাহান্নামীদের জানটা আমি বাইর করি। ওই আকাশ থেকে যখন আমি হুক্কার মারি, একটা চিৎকার মারি, সঙ্গে সঙ্গে ওই রুহটা 8টা ছিদ্রা দিয়ে বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায়। রুহটা সঙ্গে সঙ্গে ফেটে যায়, মারা যায়। ও মা, এখনই আপনার বিদায় ঘন্টা বেজে যাবে। আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, আমার যাবার সময় হয়ে গেছে, তুমি খবর দিলা, তবে একটু শোনো রে আজরাইল, আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম, আমার কলিজার ধন ঈসা নবী গেছে বাজারে ফল আনতে, একটু আসো, আমার সন্তানের সাথে 2টা কথা বলার সুযোগ আমারে করে দাও। আজরাইল বলে মা মরিয়ম, আমি আপনার কাছে এই ওয়াদা করতে পারবো না, আমি সময় দিতে পারবো না, কারণ আমি আজরাইল 1 মিনিট আপনার আর সময় দিতে পারবো না, এখনই আপনার রূহটা বাইর হয়ে যাবে। বলো আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, আমার কলিজার টুকরা সন্তান যখন আসবে রে, এসে যখন দেখবে আমি নাই, সন্তান বড় কষ্ট পাবে, বড় দুঃখ পাবে। একটা সুযোগ আমারে দাও, আমার কলিজার টুকরা সন্তান যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তুমি আমার রূহটা বাইর করো না। আজরাইল কয় মা, তোমার এই কথা আমি রক্ষা করতে পারলাম না, আমার রূহটা এখনই আপনার রূহটা নিয়ে যাওয়ার হুকুম হয়েছে। মা মরিয়ম কয় তাহলে আর নিয়ে যাও, আমি মরণকে ভয় করি না। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করে নিয়ে গেলেন। মা মরিয়ম জমিনের মধ্যে পড়ে গেলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেছে। ঈসা আলাইহিস সালাম ফল নিয়ে এসে দেখে মা ঘরের মধ্যে শুয়ে আছে।
ঈসা আলাইহিস সালাম চিন্তা করছে মা হয়তো ঘুমাইছে, কিন্তু মাকে ডিস্টার্ব করা যাবে না। কিছুক্ষণ থাকা পর ঈসা আলাইহিস সালাম কয় যে আল্লাহ, আমার মা তো ঘরে ঢুকলে কখনো ঘুমাতো না, আমি যখন বাড়ির ভিতরে আসতাম আমার মা পায়ের শব্দ শুনে জেগে উঠত, কিন্তু আমার মা তো এমন ঘুম ঘুমায় না। আস্তে আস্তে করে ফল নিয়ে মায়ের কাছে আসলেন, ডাকতে বলে মা, মা গো। মা কোনো কথা বলে না, হাত ধরে দেখে মার নাই, মা চির বিদায় হয়ে গেছে। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া ওরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে আমার, দা দিয়ে কাটিবে কে হাজারের কাঁচা বাঁশ, বলেন দা দিয়ে কাটিবে কে হাজারের। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবেন ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড়, তিন টুকরা সাদা কাপড়, অন্যরকম সাজ, দা দিয়ে কাটিবে কে হাজারের কাঁচা বাঁশ, বলেন হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া এরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। আল্লাহু আকবার বলো। এ মুসলমান, কিসের এত বন্দেগি আর কিসের জিন্দেগি, কিসের এত বাড়াবাড়ি, কিসের এত মস্তানি? এই জিন্দেগিতে বেশি করো বন্দেগি, জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা গভীর মনোযোগ। মরিয়ম আলাইহিস সালাম কথা বলে না, মুসা ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আমার আল্লাহ, তুমি তো আমার ক্ষমতা দিছো মরাডারে জিন্দা বানাইতে পারি, আমার মারে একটু সুযোগ দাও, আমার মাকে একটু জাগাইব। আল্লাহ কয় দিলাম তোমার মাকে জাগাইয়া। ডাকতে বলে মা, মা, মা লাভ দুটি বলে বাবা আইসনি? কয় হ্যাঁ। কয় বাবা ফল নিয়ে আইসো? কয় আনছি। তবে মা এই ফল আর খাইতে পারবা না, তুমি চিরবিদায়। ও মা, তোমার আমি জাগাইলাম একটা কথা শোনার জন্যে, তুমি বলো আমার, ও মা গো, তোমার জানটা আজরাইল আলাইহিস সালাম কেমনে বাইর করেছে একটু জানতে চাই আমি, তুমি একটু বলে দাও তোমার শানে আজরাইল কি ব্যবহার করেছে গো মা। মারিয়াম আলাইহিস সালাম একটু চিৎকার মেরে ডাকতে বলে বাবা ঈসা রে, এই দুনিয়ার মধ্যে তোকে আনতে যায় যত কষ্ট না পাইছি, আজরাইল আলাইহিস সালাম আমার রূহটা নিয়ে গেছে, এত যন্ত্রণা পেয়েছি, এর আগে কোনোদিন এত যন্ত্রণা পাই নাই। আমার মন বলে আমার সমস্ত দেহের রাজ্যে আগুন লাগায়া দিছে। আজরাইল একটা চিৎকার মেরে ঈসা নবী ডাক, আজরাইল। আজরাইল সামনে হাজির। আল্লাহ কয় আজরাইলকে ডাক দাও। আজরাইল আইছে। ঈসা আলাইহিস সালাম ডাক দেব, আজরাইল আলাইহিস সালাম আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে আসান বাইর করেছো বলো। বলে হুজুর, আমি তো সবার জান কবাস করতে দুনিয়া আসি, আমি একমাত্র ইমানদারের জানটা বাহির করার জন্য আসি। হুজুর, আপনার মার জানটা আমি এমন ভাবে আসান করেছি, মা জননী যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, এত আসানে আপনার মায়ের জানটা বাইর করেছি। শুধু মাথার উপরে হাত মুবারক রেখেছিলাম, হাতটা ইরম অনায়াসে আমি গোলায় দিছি, হাত তো কষ্ট দিই নাই। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম চিৎকার মেরে বলে, আজরাইল, এই যন্ত্রণা যদি এত সহজ, মৃত্যু যদি এত কঠিন হয়, তুমি যাদের জানটা জোর করে নিয়ে যাবা, যাদেরকে তুমি কষ্ট দিয়ে মারবা, তাদের মৃত্যুটা কত কঠিন হবে। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে। এ মুসলমান গভীর মনোযোগ। এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আর একজন নবী জান্নাতের মধ্যে আছে, যিনি হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ কয়, ইদ্রিস রে তুমি কেমনে আছো? বলে আল্লাহ খুব ভালো আছি। কয় কত নিয়ামত পাইছো? কয় হাঁকা যা অনেক।
এত পরিমাণ পাইছি বলে শেষ করতে পারবো না। আরে আল্লাহ কয় বন্ধুরে তাহলে সুখে শান্তিতে থাকো। ইদ্রিস আল্লাহ শান্তি কেমনে পাবো? তোমার আজরাইল এত কষ্ট দিয়ে আমার রূহটা বাইর করেছে, গায়ের যন্ত্রণা এখনো যাই নাই। ও মুসলমান শুনে নাও, এবার ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইলকে পাঠায় দেয়। আজরাইল যা। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, সালাম দে, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। বলে আজরাইল তুমি আমার রূহটা কেমনে বাইর করেছো? বলে হুজুর আপনার রূহটা আমি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় এই রকম আপনার রূহটা বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার মেরে বলে আজরাইল আমি এতদিন যাবত জান্নাতের মধ্যে আছি রে, আল্লাহর এত নিয়ামত পাইলাম, কিন্তু মৃত্যু যন্ত্রণা গা থেকে যাই না। এর এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বা এক হাত বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের একটাঙ্গ পড়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। ও মুসলমান শুনে নাও, এই জন্য বলতেছিলাম বিপদ এক নাম্বার হলো মরণ, এক নাম্বার হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, আজ না হয় কাল, কাল না হয় পশু, এখান থেকে বাঁচা সম্ভব না। বাঁচা যাবে? কথা বলেন। এই জন্য বলতেছিলাম মুসলমান পীরায় আলোচনার মধ্যে আমি বলি, উস্তাদ বলতেন মানুষের মতো মানুষ হতে হবে, পীর মাশায়েখ বলতেন মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক বলতেন মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, মা বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম উনিও মানুষ আমিও মানুষ, তবে মানুষ হতে হবে কিসের মানুষ? বাবা মায়ের যা আছে আমারও তাই আছে, উস্তাদেরও যা আছে, হয়তো উনি মুরব্বী আমি ছোট, তবে মানুষের মতো মানুষ হতে হবে। বুঝতাম না, এখন বুঝি বাবা, এখন বুঝি কেন মানুষের মতো মানুষ হতে বলতো। এরে মুসলমান শুনে নাও, আজকে মানুষ হইয়া বিদেশ থেকে পিএইচডি ডক্টরি করিয়া এই বাংলার জমিনে আসিয়া যাদের হাতে রুগী মারা যায় টাকার জন্যে, মুসলমান শুনে নাও, অপারেশন করে না টাকার জন্যে, এরা কি মানুষ কি অমানুষ? জোরে চিল্লায় বলা লাগবে, মানুষ কি অমানুষ? এর মানুষ হইয়া যারা এই দুনিয়ার মধ্যে অফিসে বইয়া এত টাকা বেতন পায়, তারপরে জানোয়ারেরা 20 টাকা ঘুষ খায়, এই ঘুষখোর কি মানুষ কি অমানুষ? জোরে চিল্লায় বলা লাগবে, মানুষ কি অমানুষ? এর মুসলমান এত সম্পদ থাকতে তারপরেও খায় সুদখোর, এই সুদখোর কি কোনো মানুষ কি অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে বাবা মা বুড়া হয়ে গেলে সন্তানের কাছে জায়গা হয় না। এই সন্তানাদি মায়ের মা বাবা সন্তানের অত্যাচারে বুড়া বয়সে কর্ম করে খায়, চোখের পানি ফেলে, বাড়ি থেকে বাইরে করে দেয়। এই সমস্ত সন্তানগুলো মানুষ কি অমানুষ? যারা বলেন মানুষ কি অমানুষ? এর মানুষ হইয়া যারা গাঁজা বিড়ি খায়, এরা কি মানুষ কি অমানুষ? এই মানুষ হইয়া যারা মদ গাঁজা খায়, এরা কি মানুষ কি অমানুষ? মানুষ হইয়া যারা মানুষের জানমাল নিরাপত্তা যাদের কাছে নাই, এরা কি মানুষ কি অমানুষ? কথা জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, সুদ খাওয়া হারাম না হালাল? আরো জোরে। ঘুষ খাওয়া হারাম না হালাল? জিনা করা হারাম না হালাল? জোরে বল। মানুষ হত্যা করা হারাম না হালাল? এর সুদখোর মায়ের সাথে জিনাখোর, মার সাথে জিনাখোর হলো সুদখোর। এখন বাংলাদেশে প্রায় 80% মানুষই সুদের মধ্যে। কথাগুলো বললে হয়তো কষ্ট লাগবে, আপনাদের কাছে জানতে চাই, সুরের গোস্ত হালাল না হারাম? সুদ খাওয়া হারাম না হালাল? ঘুষ খাওয়া হারাম না হালাল?
তাহলে তুমি আমি আজকে বলে যাই, তোমাদের বলে যাই, যারা সুদখোর আজ থেকে আর গরুর গোশত কিনতে পারবে না, যারা ঘুষখোর, যারা সুদখোর, তারা মুরগির গোশত খাইতে পারবে না, যারা সুদখোর ঘুষখোর এরা দুনিয়ার মধ্যে কোন হালাল পশুর গোশত খাইতে পারবে না। সুদ যেরকম হারাম, শুয়োরের গোশত হারাম। আগামী কাল থেকে বাজার থেকে খিনজিরের গোশত কিনা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কথা বোঝেন নাই? খাবি সুদ, খাবি ঘুষ, বাজারে যে খাবি গরুর কলিজা, ঠিক কিনা? ওইটা খাবে গরিব মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুরি মানুষ। ওরা গোস্তের দাম কমে যাবে, 1-200 টাকা কেজি হয়ে যাবে। সুদখোররা আর ঘুষখোররা যদি গোস্ত খাওয়া কমায় দেয়, জোরে কোন ঠিক কিনা? সারাদিন ভরে অফিসে বইয়া বেতন পায় 40,000, 20,000 খায় ঘুষ প্রতিদিন, 50,000, 1 লাখ, 1.5 লাখ। আমার দেশে পিয়নের হয় 5টা বাড়ি। কথা কয় না কেন? ওরে পিয়নগিরি করে বেতন পায় 7,500 টাকা। বোর গাড়ি আলাদা, মেয়ের গাড়ি আলাদা, ছেলের গাড়ি আলাদা। ওরে জুতার গলায় দিয়ে ওরে দুনিয়ার মধ্যে থেকে কোরাস ফায়ার করে দেওয়া উচিত। জোরে বলেন ঠিক কিনা? হারামজাদা, হারামখোর। এই হালাল জাদা না, হারামখোর যেগুলো জন্ম দিয়ে গেল, এগুলো হারামখোর। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুদখোর, ঘুষখোর। কয়টা সুদখোরের নাম লেখা নাকি গরুর গায়ে দিলে গরুর গায়ের পোক পড়ে যায়। কথা বুঝেন? সবচেয়ে নিকৃষ্ট হলো সুদখোর, ঘুষখোর। আমার কথা হলো, আমি প্রায় মাহফিলে বলি, অনেক সময় লেখা থাকে যে আজকে জনাব আলহাস সালাউদ্দিন ভুইয়া সাহেব আলহাস লেখছে, উনি হজ করে আইসি বিল আলহাস। আমাদের অনেকের নামে মাওলানা লেখে। যদি কামেল পাস করার পর মাওলানা লেখলে মেজাজ খারাপ হয়ে যায়। যদি মাওলানার মৌলবী কয় তাও রেগে যায়, ঠিক কিনা? কথা কন না কেন? মাস্টার খেপে যাবে না? কথা বলে না? আর কৃষকরা যদি বলে মাস্টার সাহেব অপমানি মনে করবে। জোরে কন, কৃষক অপমানি মনে করবে না? তাহলে আজকে যারা লক্ষ টাকা খরচ করে হাজি লেখলেন, আমি আপনাদেরকে বলে যাই, আপনার মহল্লায় যারা ঘুষখোর আছে, ঘুষখোর লাগবেন। আগামীকাল থেকে বলবেন ঘুষখোর অমুক মিয়া, সুদখোর অমুক মিয়া। যে সুদ খায় ওর নামের আগে টাইটেল দিবেন। আপনাকে জানা আছে এই এলাকায় কিনা কিনা সুদ খায়, আছে না? ওদের নামের আগে দিবেন রুহুল আমিন সিদ্দিকী, ঘুষখোর রুহুল আমিন সিদ্দিকী। যারা বলেন ঠিক কিনা? সুদখোর রুহুল আমিন সিদ্দিকী, জিনাখোর রুহুল আমিন সিদ্দিকী। যারা কোন ঠিক কিনা? পারবেন তো? আস্তে কথা পারবেন? কিসের কিনা মেরে ফেললো? হারামখোর, হারামখোরের সাথে কোনো আত্মীয়তা করবেন না। সুদখোর ঘুষখোরের মেয়ে বিয়ে করবেন না। সুদখোর ঘুষখোরের বিয়ের অনুষ্ঠানে যাবেন না। সুদখোর ঘুষখোর দাওয়াত দিলে খাবেন না। সুদখোর ঘুষখোরের কাছ থেকে 1 কাপ চা খাবেন না। সুদখোর ঘুষখোরের সাথে চলাচলতি করবেন না। সুদখোর ঘুষখোরের জামাতে নামাজের সঙ্গে একসাথে দাঁড়াবেন না। সুদখোর আর ঘুষখোর ও মার সাথে জিনাখোর, ওদের সাথে কোনো সম্পর্ক আমাদের নেই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাগ হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে? আহা, এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে ফইরা রবে গো তোমায়। ঠিক কি? আহা, সব কিছু থাকবে কি? কথা কর না? আরে ভাই, বড় আশ্চর্য হয়ে যায়। সুদের ওয়াজ করলে অনেকের মুখ কলিজার ভিতরে লেগে যায়, যদি কেউ থাকে এর ভিতরে। ঘুষের ওয়াজ করলে আমাদের দেশে কিছু রাস্তায় কিছু দাঁড়ায় থাকে, তাহাজ্জুদের নামাজও পড়ে, আমাদের কাছ থেকেও মাঝে মাঝে নেয়, মাঝে মাঝে ঠেকায়। দাঁড়ান, দাঁড়াইছি, কাগজপত্র আছে, সব আছে। রাত্রে আইছেন কেন? আইসি তো মাহফিলে গেছিলাম। 20 টাকা দিয়ে যান। কয় টাকা? 200 টাকাতে শুরু করে, 500 টাকাতে শুরু করে, 200, 200 থেকে 100, 100 থেকে 20 টাকা। ড্রাইভার চালাক মানুষকে হুজুরের কাছে তাই না দিই। কয় না, হুজুরের কাছে যাস না। কথা বুঝেন? হুজুরি কাজ যাস না। আমার কাছে তো নাই কিছু। গুল আছে নি? দিদি গুলও নাই। কয় গুলটা তো গাড়ির কাজ দেওয়ার জন্য রাখছিলাম। কয় দে না। আরে কত বড় হারামখোর, কত বড় হারামখোর। এরে কি একবার মরণের চিন্তা করে না? কত রাজা, কত বাদশা, কত ফকির, সবই বাদশা ফকির হে, সবই একই ঠিকানা। তোর এত বাড়াবাড়ি কিসের? এ তো কি করলা? এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার দাদু ভাইরা কষ্ট লাগে বুকের ভিতরে, আল্লাহ তুমি এদেরকে বাঁচাও। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
তৎকালীন নবীর জামানার একটি ইতিহাস আমার মনে পড়ে গেল। একজন ব্যক্তির তিনটা ছেলের নামই রাখলেন আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ নাম আর আব্দুর রহমান নাম। এই দুটি নাম মদিনার মানুষ বেশি ভালোবাসে। মারহাবা বলেন। এই দুটি নাম বেশি বেশি পছন্দ করে। আব্দুল্লাহ আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। বেশি বেশি নাম রাখে আব্দুল্লাহ, আমার মাওলার গোলাম। তিনটা ছেলে রেখে গেলেন, মৃত্যু শয্যায় সজ্জিত। বাবা ডাকতে বলেন, আমার আব্দুল্লাহ, আব্দুল্লাহ আমার ওয়ারিস পাবে, আব্দুল্লাহ আমার ওয়ারিস পাবে, আব্দুল্লাহ আমার ওয়ারিস পাবে না। আমার সম্পত্তির ভাগ তিনবার বললেন, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এই তিনটা কথা বলা পরই মারা গেলেন বাবা যান। আল্লাহু আকবার বলেন। বাবা জান মরে গেলেন। তিন ভাইয়ের ভিতরে সন্দেহ শুরু হয়ে গেল। তিন ভাইকে বললেন, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না, তবে খাবার পরা সব কিছু পাবে। আব্দুল্লাহ জমির ভাগ পাবে না, ওরা সূত্রে জমি পাবে না। তিন ভাই চিন্তা করে, আব্দুল্লাহ, তিন ভাইয়ের নামই তো আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহরে বাদ দিল? কোন আব্দুল্লাহ বাদ গেল? আব্বা যে বলছে এক আব্দুল্লাহ, ওয়ারের সূত্রে জমি জমা কিচ্ছু পাবে না। আল্লাহু আকবার বলেন না। মজার একটা বিষয় বলে যায়, শিক্ষণীয় বিষয় বলে যায়, কাজে লাগবে না মুসলমান। যেহেতু আমি মরণের ভিতরে গেছি, দেখা যাক বাইর হওয়া যায় কিনা। আর ওখান থেকে বাইর হওয়া সম্ভব না। আজ না হয় কাল যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাইরনের সম্ভব না। এই জন্য আমার প্রতিটা ওয়াজের ভিতরে মরণ থাকবে। যতগুলো ওয়াজ করি, কবরের জগতে যেতেই হবে। আমার চোখে পানি আসা ছাড়া আলোচনা মজা লাগে না। হাসি রহস্য তামাশা করে আর ওয়াজ আমি করতে পারি না, সম্ভব না। আর আমার দ্বারায় এইরকমই রং তামাশা করা, ফাজলামি মারা, এগুলো আমি জীবনে করতেও পারিনি, করিও না। আমরা যতগুলো বক্তা বিশ্ব জাকের মঞ্জিল থেকে আসি, প্রতিটা বক্তাই আমার এটা সেটা ওটা ভালো, ওটা সেটা ওটা ভালো, সবচেয়ে দুর্বল আমি। কথা বুঝেন? তামার বাবারা, আলোচনার মাঠ আলোচনার মতোই হওয়া উচিত। তবু সেভাবে পারি না করতে। যেটুকু করার দরকার এটুকু পারি না। অনেক যুবকের মন লাগে না। যদি একটা সামা টামা গাই, তখন যুবকদের মন অনেকে ভালো লাগে। আর যেই সামা গান গায় না, যুবকরা উঠে উঠে আটা দেয়। মাঝে মাঝে চিন্তা করি, এটা তো সামার ওয়াজ, ওয়াজের মঞ্চ, ওয়াজই হবে, আলোচনার ওয়াজ, আলোচনাই হবে। কিন্তু যুবকদের বুঝাইতে পারি না। আমার দেশের বক্তাগুলো রং ঢং করে এমন অবস্থা করে ফেলেছে মাহফিলটাকে, মাহফিলটার ভিতরে আসলে চোখের পানি পড়ে না। আগের যুগে মানুষের মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, ইমান হয়ে গেছে ফাঁকা। যেটা বলে ঠিক কিনা? আগের যুগে মানুষ ওয়াজ শোনা পরে, মুরব্বীরা যখন ওয়াজ শুনছে, সুদখোর ভালো হয়েছে, ঘুষখোর ভালো হয়েছে, হারাম হালাল জাদা, হারাম জাদা হালাল জাদা হয়েছে, ইমানদার হয়েছে, নামাজ বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দার লোক পর্দায় গেছে। আর এখন ওয়াজ শোনাবার কই গেছিল? ওয়াজ বক্তা ফাটিয়ে দিছে রে। কি কইছে? কই ফাটিয়ে দিছে। কি কইছে এটা আর দরকার নেই, কই ফাটিয়ে দিছে। এটা কি? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তিন ভাই। এখন বড় আব্দুল্লাহ কয় কারে বাদ দিল? মেজো আব্দুল্লাহ কয় কারে বাদ দিল? ছোট আব্দুল্লাহ কয় কারে বাদ দিল? কোন সন্ধান পাই না, কাকে তুই কাকে বাদ দিব। তিন ভাইয়ের ভিতরে মহব্বত অনেক। বড় ভাই কয় কারে দিব বাদ, মেজো ভাই কয় কারে বাদ দিব, ছোট ভাই কয় কারে বাদ দিব। তিনজনের ভিতরে শুরু হয়ে গেল। তিন ভাই শুধু সারা দিন ভরে চিন্তা করে, আল্লাহ আব্বা তো মরণের সময় ওসিয়াত করে গেলেন, আব্বা তো ভালোভাবে বলে গেছেন দুজন পাবে আমার ওয়ারিস সূত্রে সম্পদ, কিন্তু আর একজন পাবে না। এইজনকে তিনজনের মধ্যে কারে দিব না, এই চিন্তা করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে একজন লোক আসলেন, ডাক দে বড় আব্দুল্লাহ রে, কয় আব্দুল্লাহ ও ভাই, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি আমার একটা উট দেখেছো? এই রাস্তা দিয়ে যাইতে একটা উট দেখছো? উটনি উটনি দেখছো? মহিলারা কয় উটনি না, উটনি দেখছো নি? কয় হ্যাঁ দেখছি। দেখছি বলে কেমন আমার উটটা? বলে নিশ্চিত আপনার উটটার এক পাশে আপনার উটটার চোখ কানা। কি কানা? এক চোখ কানা। মালিক কয় হ ঠিকই কইছো, আমার উটের একটা চোখ কানা। দ্বিতীয় আব্দুল্লাহ বলছে, আবার বলছে আমার উটটা কি তোমরা দেখছো? বলে দেখছি। বলে তুমি কি দেখে চিনছো? বলে আপনার উটের কি, আপনার উটের কি একটা ঠ্যাং খুঁড়া? বলে হ্যাঁ আমার উটের একটা ঠ্যাং খুঁড়া।
একটা ঠ্যাং নাই। আল্লাহু আকবার বলা, একটা ঠ্যাং নাই। তৃতীয় আব্দুল্লাহ বলে আমিও আপনার উটের মনে হয় লেজ নাই। কি নাই? লেজ নাই। বলে হ্যাঁ ঠিকই বলছি, আমার উটের চোখ নাই, একটা চোখ কানা, আমার উটের একটা ঠ্যাং নাই, ঠ্যাং খোড়া, আমার উটের লেজ নাই, তিনটা না ঠিকই আছে। বলো আমার উটটা কোথায় দেখছো? কোথায় দেখছো? বলে বলতে পারি না। কয় বলতেই হবে, না বললে আমাদের কাজীর কাছে বিচার দিব। তাড়াতাড়ি বলো উটের খবর তোমরা তিন ভাই জানো, তোমরা তিন ভাই উটের খবর জানো, তাড়াতাড়ি বলো উটটা কোথায়, আমার উটনি কোথায়? তিন ভাই বলে আল্লাহর কসম আমরা দেখি নাই, আল্লাহর কসম আমরা দেখি নাই। আল্লাহু আকবার। তুমি বললা কানা, সত্যি তো কানা। তুমি বললা খোড়া, সত্যি তো খোড়া। তুমি বললা লেজ নাই, সত্যি তো লেজ নাই। তবে তোমরা দেখছো, না দেখলে কেমনে বলবা? কয় বলতে পারি না, কোথায় আছে দেখি নাই, আন্দাজের পর বলছি। তিন ভাইকে ধরে নিয়ে কাজীর দরবারে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। কাজীরে বলে কাজী সাহেব আমার উটনি হারায় গেছে, এরা তিন ভাই নিশ্চিত আমার উটনিকে জব করে খেয়ে ফেলেছে, নিশ্চিত আমার উটনিকে জব করে খেয়েছে। কারণ আমার উটের যে দোষটি আছে সব কিছু এরা জানে। বড় ভাইকে ডাক দে, বলে তুমি কি জানো? কয় হুজুর আমি। বলে তুমি কেন বললা কানা? বলে উনি বলছে কানা, মেজো ভাই বলছে খোড়া, ছোট ভাই বলছে লেজ নাই। বলে হুজুর আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি এক পাশের ঘাস খেয়ে ফেলেছে, নিশ্চিত আমি চিন্তা করলাম ওর একটা চোখ কানা, যদি দুইটা চোখ ভালো থাকতো তাহলে দুই পাশের ঘাস খেত, নিশ্চিত এক পাশের ঘাস খাইছে, আর এক পাশ চোখই দেখে নাই বিলে, এই জন্য আমি আন্দাজের পর বলেছি উটের মনে হয় একটা চোখ কানা। বড় ভাই বলতেছে হুজুর আমি এই জন্য আন্দাজ করে ধরেছি, দেখলাম এত সুন্দর ঘাস কিন্তু এক পাশে খাইছে আর এক পাশ খাই নাই, তাহলে বুঝলাম মনে হয় এক চোখ কানা বিলে আর এক চোখ দেখে নাই বিলে ওই এক পাশের তা খাইছে। খাই ঠিক আছে বস। দ্বিতীয় ভাইরে বলে তুমি যে ঘোড়া বললাম উনার উঠতে উঠেননি তো ঘোড়া, তাহলে তুমি বুঝলা কেমন করে যদি না দেখো? বলে হুজুর আমি বালুর চরে দেখলাম তিনটা পায়ের দাগ, আর একটা পা কোন রকম পড়ছে, তিনটা দাগ দেখলাম, নিশ্চিত একটা প্রাণীর তো চারটা পা থাকে, নিশ্চিত একটা পা খোড়া বিলে তিনটা পায়ের দাগ দেখেছি, তিনটা পায়ের দাগ আমি দেখেছি, এই জন্য বলছি আপনার উটের নাকি তিনটা পা একটা খোড়া। হুজুর আমি ওইটা দেখে অনুমান করে বলেছি আপনার উট নাকি খোড়া। তৃতীয় আব্দুল্লাহর বলে আব্দুল্লাহ তুমি কি করে বলছো বলো? আব্দুল্লাহ কয় হুজুর হুজুর আমি দেখলাম যদি কোনো উট যদি লেদে বা বিষ্ট ফেলে, এটা তো লেজতে বাড়ি মারলে পাশে পাশে ছড়িয়ে যায়, আমি দেখলাম যত পায়খানা করেছে এক জায়গায় পড়িছে। আল্লাহু আকবার বলেন। একটু ছাড়াই না, তা দ্বারা অনুমান করেছি নিশ্চিত উটটার লেজ নাই, ওই লেজ দিয়ে বাড়িও মারতে পারে না, পায়খানা ছাড়াই নাই, এটা এক জায়গায় পড়ছে, এই জন্যই বলেছি উটের মনে হয় লেজ নাই। আল্লাহু আকবার বলেন। কাজী কয় তোমাদের অনুমান এত ভালো, হতে পারে হয়তো ওরা দেখে নাই, অনুমান করে বলছে যাও তুমি যাও। উটের মালিকরা বলেন যাও তুমি অন্য জায়গা খোঁজো, এরা তিন ভাই নিষ্পাপ। আল্লাহ আন্দাজের পর বলছে এগুলো দেখছে মার করছে তাই বলছে। এবার তিন ভাইকে ডাক দিয়ে বললেন শোনো তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তিন ভাইকে ডেকে সামনে আনলেন, তোমরা এত বুদ্ধি, তোমাদের এত মাথায় বুদ্ধি, আমি একজন কাজী তোমাদের কাছে হার মেনেছি, তোমরা অনুমান করে বলে দিছো এরাম লোকই তো আমার দরকার। তোমরা তিন ভাই কোন দেশে থাকো? বলো হুজুর ওই দেশে ওই গ্রামে। তোমার বাবার নাম কি? কয় বাবা মারা গেছে। মা কই? মারা গেছে। তিন ভাই কি করো? আমরা বড় বিপদের মধ্যে আছি। কয় তোমাদের বিপদ কি? বলে আমার আব্বা জান বলে গেছে মৃত্যুর আগে আমাদের তিন ভাইকে ডাক দে বললেন আব্দুল্লাহ জমির ভাগ পাবে, আব্দুল্লাহ আমার ওয়ারিস সূত্রে পাবে, আব্দুল্লাহ পাবে না। তিন ভাইয়ের নামই আব্দুল্লাহ। এখন বড় বিপদের মধ্যে আছি আমরা, জমি জমা ভাগ বান্টার করব, এই জমি জমা যা কিছু আছে ভাগাভাগি হবে, কিন্তু কোন ভাই পাবে না এটা আমরা কেউ বলতে পারতেছি না। বড়জন পাবে না, মেজজন পাবে না, ছোটজন পাবে না, কে পাবে আর কে পাবে না এটা নিয়ে বড় মুশকিলের মধ্যে আছি। কাজী বলেন তোমরা এত বড় বৈজ্ঞানিক, এত বড় জ্ঞানী হয় এই সমাধান তোমরা দিতে পারো না।
তোমরা তোমাদের তো জ্ঞানী মনে করেছিলাম, তোমরা এগুলো দেখে অনুমান করে উঠের পরিচয় দিয়ে দিছো, এখন এই ভাগাভাগি করতে পারছো না, আমি কি করব? দাঁড়াও, তোমাদের সমাধান আমি দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তিনজনকে ভিতর বাড়ি নিয়ে গেলেন মেহমানদারি করার জন্য। তাদের খাবার দিলেন রুটি, আল্লাহু আকবার, খাবার দিলেন রুটি আর গোশত। কি দিলেন? জোরে বলেন, কি কি দিলেন? রুটি আর গোশত। এ মুসলমান শুনে নাও, তিন ভাইয়ের সামনে খাবার আনা হলো। তিন ভাই রুটি দেখে প্রথম যিনি বললেন, এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ আমার বাবারা। তিন ভাই খাবার যখন সামনে নিচ্ছে, বড় ভাই বলতেছে, নিশ্চিত এটা কুকুরের গোশত, মানুষের গোশত না। কুকুরের গোশত, এটা কোনো প্রাণীর গোশত না, এটা খাওয়া যাবে না। বড় ভাই ধরলেন গরু। এবার ছোট মেজজন বলতেছে, নিশ্চিত এই রুটিটা কোনো গর্ভবতী মহিলা এই রুটিটা সেকছে, কারণ এক পাশ ফুলে গেছে আর এক পাশ কাঁচা আছে। কারণ ওই মহিলা নিচে হয়ে দেখতে পারে না এই গর্ভবতী মা, এক পাশ রুটির পুড়ে গেছে আর এক পাশ কাঁচা আছে। নিশ্চিত এই রুটিটা গর্ভবতী মহিলা বানাইছে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে। এ মুসলমান শুনে নাও, আর এই খাবার যিনি দিছে সে কোনো হালাল জাতা নয়, সে হলো অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। খানা নিয়ে তিন ভাই বসে আছে। এবার কাজী সাহেব চলে আসছে। কাজী সাহেব এসে দেখে তিন ভাই বসে আছে, খানা খায় না। কাজী বলে, বাবা তোমরা খানা খাওনি কেন? বলে, কেমনে খাবো? এটা তো কোনো প্রাণীর গোশত, এটা কুকুরের গোশত, এটা তো খাওয়া যাবে না। বলে, তোমরা কেমনে বুঝলা? বলে, হ্যাঁ তুমি বলছো এই এটা কুকুরের গোশত। কে বলছো? কয় বড় ছেলে বলছে, বড় আব্দুল্লাহ বলছি এটা কুকুরের গোশত। ছোট মেজো আব্দুল্লাহ বলছে এই রুটিটা কোন গর্ভবতী বানাইছে। উনি বলেন জানে না। আর যে এনে দিলেন কাজী সাহেব, উনি যে একজন অবৈধ সন্তান। ওই ছোট ছেলে বলতেছে, নিশ্চিত তিনি অবৈধ সন্তান, তা না হলে আমাদের সামনে কুকুরের গোশত কেন দিবে? এই কথাটা বলা পর কাজীর মনটা বড় বেজার হয়ে গেছে। কাজী বলে, দাঁড়াও, আমি খবর নেই, যদি এটা কুকুরের গোশত না হয় তোমাদের গর্দান চলে যাবে। আর যদি এই রুটিটা যদি কোনো গর্ভবতী না বানায় তাহলে তোমাদের গর্দান চলে যাবে। আর যদি শুনে নাও, আর যদি এই খাবারটা আমি দিছি আমি যদি অবৈধ হয় তাহলে তোমাদের তো নিশ্চিত মৃত্যু ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলো আল্লাহু আকবার। এবার কাজী ভিতরে গেলেন, যান যিনি গোশত পাকাইলেন ওনারে জিগাইলেন, রান্ধনি কি রাঁধছো আগে বলো, কিসের গোশত পাকাইছো? বলে, হুজুর পাকানি। বলে, হুজুর আপনার মেহমানদের খাওয়াবেন, ভিতরে কোনো উটের গোশত নাই, বকরির গোশত নাই, ছাগলের গোশত নাই। হুজুর আপনার যে কুকুরটা ছিল ওই কুকুরটা জব করে রান্না করে দিছি। আল্লাহু আকবার বলো। কুকুরটা রান্না করে দিছি। এবার ভিতরে চলে গেলেন, যায় বললেন, এই রুটি কে শিখছে? বলে, আমি শিখছি। দেখে মহিলা, গর্ভবতী মহিলা, নিশ্চিত যা বলেছে গর্ভবতী মহিলা। এক পাশে রুটি কাঁচা আর এক পাশে হয়ে গেছে, এক পাশে ফুলছে আর এক পাশে ফলে নাই। বলে, এই রুটিটা কে বানাইছে? ভাই গর্ভবতী মহিলা, উনি এই রুটিগুলো বানায়া দিছে। জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার। তৃতীয় যায় ওনার মার কাছে যায়, বলে, মা, ও মা তুমি বলো, ও মা আমি কি তোমার অবৈধ সন্তান নাকি? আল্লাহু আকবার। উনি ডাকতে বলেন, বাবা শোন, তোরে কে বলছে? বলে, বাবা মা গো, তিনজন আব্দুল্লাহ আমার বাড়িতে আসছে, ওই তিনজনের সমাধান দিতে যায়, আমার সমাধান হয়ে যাবে। মা গো, উনি বলছে যিনি খাবার দিছে উনি অবৈধ সন্তান, এখন খাবারটা তো আমি দিছি মা, আমি কি অবৈধ সন্তান বলো? এবার কাজীর মা ডাকতে বলে, বাবারে মিথ্যা বলবো না, তুই তোর বাবার ঔরসের সন্তান নয়, তুই হলো একটা হারামজাদা, তুই অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। তিনটাই সত্য হয়ে গেছে। কাজী চলে আসেন তিন ভাইয়ের কাছে। আল্লাহু আকবার বলেন। তিন ভাইয়ের কাছে চলে এসে ডাকতে বলে, কুকুরের গোশত বলছে কে? বলে, আমি। নিশ্চিত এটা কুকুরের গোশত। কিসের গোশত? কুকুরের গোশত। বলে, রাখো। দ্বিতীয় বলছে, রুটি সেকছে কে?
এই রুটিটা গর্ভবতী মহিলা বানাইছে, বুঝলে কেমন করে? কে বলছো? বলে মেজুজন বলে আমি বলছি। আমি যে অবৈধ সন্তান, কে বলছে? ছোট আব্দুল্লাহ বলে আমি বলছি। সুবহানাল্লাহ বলে আরো জোরে বলে, তোমরা দুইজন তোমার বাবার সম্পদ পাবে। তোমার বাবা বলে গেছে এই সম্পত্তির মালিক আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে। প্রথম যিনি গরুর কই কুকুরের গোস্ত ধরছো ইনি পাবে সম্পদের ভাগ, আর যিনি বলছে এই গর্ভবতী মহিলা রুটিটা বানাইছে উনিও পাবে ভাগ, আর যিনি বলছে আমি যারও সন্তান অবৈধ সন্তান উনি পাবে না, উনি অবৈধ সন্তান। কারণ আমার মা আমাকে অবৈধ সন্তান এই দুনিয়ার মধ্যে আমারে বানাইছে, কারণ আমি যে অবৈধ আর একজন অবৈধই আমারে চিনে ফেলছে। সুতরাং তুমি অবৈধ সন্তান, তুমি তোমার বাবার ঔরসের সন্তান নাই, তোমার এই সম্পত্তির মালিক তুমি না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপর উনার বাড়িতে গেলেন, দাসীর কাছ থেকে শুনতে পাইলেন, দাসী বললেন হ্যাঁ তোমার বাবা জান একদিন মসজিদে যাইতেছিলেন, নামাজ আদায় করে আসতেছিলেন। তোমার আব্বা জান বড় দয়াশীল লোক ছিলেন, অত্যন্ত মানুষকে ভালোবাসতেন। উনি ডাকে মসজিদ থেকে সালাত আদায় করে আসার পথে দেখে একটা মাসুম বাচ্চা রাস্তার কিনারে পড়ে আছে। তোমাকে তুলে এনে ওখান থেকে মানুষ করেছিল, সুতরাং তুমি ওই মায়ের সন্তান না, তুমি ওই বাবার সন্তান না, তুমি পালক সন্তান। সুতরাং যতদিন তুমি বেঁচে আছো এই ভাইয়ের সম্পদ তুমি সম্পত্তি পাবা না, তোমাকে খাবার পরা এগুলোর দায়িত্ব তারা নিবে, কিন্তু জমা জমির ঔরাস সূত্রে তুমি পাবা না। ঔরাস সূত্রে পাবে তার দুইটা সন্তান। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কাজী বলেন হুজুর আমাকে কালিমা পড়া দাও, আমার কালিমা পড়া দাও। আমার একটা মিনিট মুসলিম নয়, আমি একটা মুলি মুসলিম দুনিয়ার মধ্যে এমন থাকতে চাই না, আমাকে কালিমা পড়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলেন সাল্লাল্লাহু। আরো জোরে বল, এরে তোমার আরে না দেখলে গো রাসূল ঘরে রাই না মন রে, তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন গো রাসূল, জন্ম নিয়া শুনছি গো রাসূল তোমার মুখের বাণী, দেখি নাই রাসূল দু নয়নে আমি। ঠিক কি না? জন্ম নিয়া শুনছি গো রাসূল আপনার মুখের বাণী, দু নয়নে দেখি নাই গো নবী আমি। জোরে বলেন ঠিক কি না? ওরে সেদিন যদি যাও গো ভুলে রাসূল, সেদিন যদি যাও গো ভুলে আমায় তরাইবে কে, আমায় তরাইবে কে? তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন গো রাসূল। মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। বলেন মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। সেদিন তুমি যদি যাও গো ভুলে রাসূল, সেদিন যদি যাও গো ভুলে আমায় তরাইবে কে, আমারে তরাইবে কে? তুই আমার জীবন গো রাসূল, তুই আমার। এ তোরে ভালো বেশে হয় যদি মরণ রে, তোরে ভালো হয় যদি মরণ রে, তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। আপনাকে জীবন মরণের চাইতে বেশি ভালোবাসি আমরা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কোথায় গেলে পাবো নবী, কোথায় গেলে পাবো নবী আপনার দেখা, কোথায় গেলে পাবো নবী আপনার যে দেখা। স্বপ্নে যুগে দিবেন দিদার, স্বপ্নে যুগে দিবেন দিদার, কাঁদেই আপনারা সে কান। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবীনা শাফিয়ানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও রে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবীনা শাফিয়ানা। আমিন বলেন, আমিন বলেন। অনেক মা বোনের আসছেন, অনেক মা বোনের আসছেন। আমি আপনাদেরকে বলে যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়ে এসে ঘরে আসলেন। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বলতেছে, মা একটা শুভ সংবাদ আছে। সুবহানাল্লাহ বলেন না? শুভ সংবাদটা হলো, তুমি জান্নাতীদের সরদারিনী, মহিলাদের সরদারিনী, যুবকদের সরদার হলো আল হাসান আল হুসাইন। গোটা বিশ্বব্যাপী জান্নাতের সরদার হলো রাহমাতাল লিল। আরো জোরে রাহমাতাল লিল। মা বোনেরা শুনো, নবীজি বললেন ফাতিমা, বলে জি বাবা, তুমি জান্নাতের সরদারিনী, তবে তোমার আগে একজন মহিলা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আস্তে কইবেন না জোরে কইবেন? খুশি না বেজার? ফাতেমা কিন্তু বেজার। ফাতেমা বলে, আব্বা জান, আমার বাবা রাহমাতুল লিল আলামিন, আমার মা খাদিজাতুল কুবরা, আমার স্বামী শেরে খোদা হযরত আলী, কলিজার টুকরা আল হাসান আল হুসাইন, আমার বাবা রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর মধ্যে আমার চাইতে দামি বাবা কার? আমার চাইতে দামি স্বামী কার? আমার চাইতে দামি সন্তান কার? আমার চাইতে পৃথিবীর মধ্যে এত দামি মহিলা কে গো? আব্বা একটু জানতে চাই। মারহাবা বলেন। নবীজি বলতে, ফাতেমা হ্যাঁ, তোমার আগে একটা মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা বলতে, আব্বা জান, তার আব্বার নাম কি? মার নাম কি? কোথায় থাকে? পরিচয় কি? তার স্বামীর নাম কি? বংশ কি? ফাতেমা বেকুল হয়ে গেছে যে আমার এত দাম, আর আমি হলাম জান্নাতের সরদারিনী, আমার আগেও জান্নাতে যাবে, কে সেই মহিলা? নবীজি বললেন, ওই পাহাড় দেখছো, ওই পাহাড়টা, পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী, নাম জানেন? পাহাড়ের দায়িত্ব হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। বলে গেলে চলবে না। নাম কি? উনি এখনো জিন্দা। কিতাব সাক্ষী দেয় 4 জন নবী এখনো জিন্দা আছে। আরেকজন নবীর নাম বলছে, তিনি হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যাকে আল্লাহ উঠায় নিয়ে গেছে। অনেকে বলে জিন্দা আছে,
কিন্তু কিতাবের মধ্যে আছে চারজন নবী এখনো জিন্দা। একজনের নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, আরেকজন নবীর হলো হযরত খিজির আলাইহিস সালাম, আরেকজন নবী হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আরেকজন নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। আর পঞ্চম যাকে ধরছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যার গাছটা কাটলো, গাছের সাহায্য চাইল, গাছের মধ্যে চলে গেল, এরপরে আগুন দিয়ে পোড়ানো হলো, কিন্তু আল্লাহ তার উঠায় নিয়ে গেল। জোরে বলেন মারহাবা। অনেক ওয়াজ, কিন্তু এতদূর যাবো না। তবে পাহাড়ের দায়িত্ব দিছে আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামকে। মারহাবা বলেন না আরো জোরে। এই পাহাড় দেখাশোনা চলাফেরার দায়িত্ব আল্লাহ পাক করে দিছে, নিয়োগ দিছে। আর খিজির আলাইহিস সালাম নিয়োগ দিছে পানির দায়িত্ব, পানি মন্ত্রী। জোরে বলেন ঠিক কিনা? মন্ত্রী বানায় দিছে, তোর এই দায়িত্ব দিলাম, তোর এই দায়িত্ব দিলাম। আজরাইলের দেশে জান কবাজ করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আজরাইল সবার জান কবাজ করার পর থাকবে চারজন ফেরেশতা বাদ। কয়জন? আজরাইল, মিকাইল, ইসরাফিল আর জিবরাইল। আল্লাহ বলবে কে কে বাদ আছে? এই জান কবাজের ওয়াজে গেছিলাম। আল্লাহ বলবে আজরাইল, বলে জি। কয়জন বাদ আছে? আল্লাহ সবার জান রহু কবাজ হয়ে গেছে, চারজনের বাদ আছে। কয়জন বাদ আছে? বলে কেডা কেডা? কয় আছে জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কয় বাকিগুলো জান কবাজ করছে, এখন থাকবে দুইজন। ইসরাফিল আলাইহিস সালাম থাকবে শুধু, আর আজরাইল আলাইহিস সালাম থাকবে। জিবরাইল শেষ, মিকাইল ইদাও শেষ, ইসরাফিল শেষ, ইসরাকিরা মিকাইল শেষ। আল্লাহু আকবার বলেন না। দুইজন শেষ। এখন আল্লাহ বলবে আজরাইল কে কে আছে? কয় দুইজন আছে। কেডা কেডা? কয় এখন আছি আমি আর জিবরিল। কয় জিবরিলের নাও, ওরও নাও, জানটা কবাজ হয়ে গেছে। আল্লাহ বলবে কে আছে? কয় এখন তো আমি একা। আল্লাহু আকবার বলেন না। জান কবাজের ওয়াজে গেছিলাম বাবা, কিন্তু বাস্তব হট করে দিক ওদিক চলে যায়, কারণ আপনাদের কিছু দেওয়ার জন্য আসি, কিন্তু সুযোগ পাই না, দেওয়ারও সুযোগ পাই না। একটা বিষয়ের উপরে ভিত্তি করে আলোচনা করলে মজা লাগে, এরম 2-4 রাত আপনাদেরকে নিয়ে বসলে কিছু কথা বলতে পারি, কিন্তু আসলে বাবা সময় হয় না, বছরে একদিন আসতে পারি না। আমি ওর বক্তাগুলো আমরা এক এক জায়গায় যায়, আর আমরাও ফাঁকি দিয়ে চিন্তা করি হানতে একটু টুকা দিয়ে চলে যেতে পারি। যত ফাঁকি দিব ততই তো মজা লাগবে, ঠিক কিনা? আমার বাবারা, আল্লাহ বলবে কে আছে? এখন আল্লাহ আপনি আর আমি। কেডা কেডা আছে? আপনি আর আমি। আল্লাহ বলবে এখন তোমার রূহটা তুমি কবজ করো। আহা, আজরাইল তখন চিৎকার করবে, আল্লাহ আগে যদি জানতাম এই রূহটা এত যন্ত্রণা, যখন ধরবে নিজের রূহটা নিজে ধরবে, এই গলার ভিতর দিয়ে হাত দিয়া রূহটাকে ধরবে যখন, তখন চিৎকার করবে। ওই দিন আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ যদি থাকতো, কথা বুঝেননি, ওই আজরাইলের চিৎকার মারা পর পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ ওই দিন দুনিয়া গায়েব হয়েছে। আল্লাহু আকবার বলেন না। আজরাইল চিৎকার মারে, চিৎকারে লাভ নাই। আল্লাহ কয় বাইর করো তোমার রূহটা, নিজে বাইর করো, নিজেরটা নিজে তখন বাইর করবে। আল্লাহু আকবার বলেন না। আরো জোরে, আরো জোরে। সর্বশেষ থাকবে কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। কথা কন না, ঠিক কিনা? সব শেষ। ওই শেষ থাকবে কে? থাকবে আল্লাহ। হ্যাঁ, ওই যে কইতেছি আব্বা, এখন যায়নি। আল্লাহ এই তো ওয়াজ শুনতেছে, মারহাবা বলেন, মারহাবা বলেন। দাদাই ওয়াজ শুনতেছে। খাতুনে জান্নাত মা গো ফাতিমা আমার, এ বিশ্বত রাইতে পাঠান রব্বানা। জোরে বলেন মারহাবা। ফাতেমা কাব্বা জান কে গো? সেই মহিলা কই? মারহাবা বলেন। বলে মারে ওই যে দেখো বড় একটা পাহাড়, ওই পাহাড়ের গোয়ায় বাস করে একজন মহিলা, নাম তার জামিলা। নাম কি? আরো জোরে। জামিলা শব্দের অর্থ সুন্দরী, অত্যন্ত রূপবতী, অত্যন্ত গুণবতী। ফাতিমা, ওনার স্বামী হলো একজন কাঠুরিয়া। স্বামী কি? বন থেকে কাঠ কাটে বাজারে বিক্রি করে একজন কাঠুরিয়া। ফাতেমা কো আব্বাজান, ও আমার আব্বাজান, আমার বাবার নাম হলো রহমাতুল লিল আলামিন, স্বামীর নাম শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
চারজন খলিফার নাম জানা আসেনি আপনাদের? বলেন দি কেডা কেডা? আমের মধ্যে সালা, সালার মধ্যে আম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নাম্বার। 2 নাম্বার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। আরো জোরে। 4 জন ফেরেশতার নাম তো একটু আগে বললাম, মনে আসেনি? কথা বলেন দেখি ডাকিডা। কি তারে কইতার বা হযরত মুসলমান আগে 1 নম্বরে বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। যার হাতে সিংহাসন রয়েছে, একটা ফুক্কা মারব সঙ্গে সঙ্গে দুনিয়াটা শেষ হয়ে যাবে। জোরে জোরে বলো মারহাবা। আহা, ওয়াজ সেই মার পেটতে পড়া পর থেকে ওয়াজ শুনতেছি, এই কান্দে শুনি, এই কান্দে বাইরে করে দিই। জোরে বলেন ঠিক কিনা? ফাতেমা আব্বা জান এমন কি গুনাগুন, এমন কি মহিলা ধার্মিক। সকাল হয়ে গেল, ফাতেমা দৌড়ায় গেছে কাটুরির ঘরে গেছে, যা সালাম দা, আসসালামু আলাইকুম জামিলা। ও জামিলা, দরজা খুলে দাও। জামিলা বলে আলাইকুম আসসালাম। আপনি কে? আমি ফাতিমা। আপনি কে? আমি ফাতিমা। দরজা খুলতে পারতাম না। কেন? আমার স্বামীর হুকুম নাই। স্বামী গেছে বনে কাট কাটতে, এখনো আমার স্বামীর হুকুম ছাড়া কারোর সাথে কথা বলা সম্ভব নয়, কারোর সাথে দেখা করা সম্ভব নয়, দরজা খোলা সম্ভব নয়। ফাতেমা কয়, জামিলা রে, আমিও মেয়ে মানুষ, তুমিও মেয়ে মানুষ, তুমিও মহিলা, আমিও মহিলা, দেখা করার কি আসে যায়? জামিলা কয়, না রে বোন না, আমার স্বামীর অনুমতি ছাড়া আপনার সঙ্গে দেখা করা আমার দ্বারাই সম্ভব নয়। আমার স্বামীর অনুমতি ছাড়া আমি দেখা করতে পারবো না। বোনরে, আজকে তুমি বিদায় হয়ে আগামীকাল আসবা। সন্ধ্যা নামলে আমার স্বামী ঘরে ফিরবে। আমার স্বামীর কাছে হুকুম নিয়ে, আমার স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে থাকবো। আগামী দিন আপনার সাথে কথা বলবো। ফাতেমা মনে বড় কষ্ট নিয়ে ফিরে চলে গেলেন। দিন চলে যায়, রাত চলে যায়। সকালবেলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে করে, হুসাইনের বয়স তখন 4 বছর। কয় বছর? 4 বছরের কন্যা নিয়ে, 4 বছরের ছেলে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে হাঁটতে হাঁটতে হাত ধরে নিয়ে জামিলার ঘরের দরজায় সামনে হাজির হয়ে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম। বোন জামিলা, দরজা খোলো, তোমার চেহারা দেখবো, তোমার সাথে কিছু কথা বলবো। জামিলা কয়, আলাইকুম আসসালাম। ফাতেমা রে, সম্ভব নয়, সম্ভব নয়। ফাতেমা কয়, বোনরে, তুমি তো কথা দিয়েছিলে আগামীকাল দেখা করবা, তাহলে কেন তুমি দরজা খোলো না? কয়, কথা দিয়েছিলাম, আমি আপনার সাথে কথা বলবো, দেখা করব, কিন্তু আপনার সাথে যে একটা পিচ্চি ছেলে আনছেন, ওই ছেলেটার সঙ্গে আমার দেখা করা সম্ভব নয়। ফাতেমা কয়, বোনরে, ওটা তো আমার কলিজার টুকরা সন্তান, ওটা আমার 4 বছরের হুসাইন। বলে, বোনরে, আমার রাসূলের বিধান, ইসলামের বিধান হলো 2 বছর কোন ছেলে সন্তান হলে 2 বছর দুধ পান করতে পারবে, যদি মেয়ে সন্তান হয় 2.5 বছর পর্যন্ত দুধ পান করতে পারবে। বোনরে, সুতরাং তোমার হুসাইন আমার অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলবে, আর এমন কাপড়ও নাই আমি এমন ভাবে আব্রু করে যাব, সেটার ব্যবস্থা আমার ভালো নাই। কারণ আমি কাটুরিয়ার বিবি, আমার ঘর কোন রকম ছিন্ন ছিন্ন পাতা পুঁতে দিয়া আব্রু করা, গায়ের মধ্যে এত আব্রু করার মতো কাপড় নাই রে বোন। সুতরাং ও আমাকে দেখেই চিনে ফেলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ চিনে ফেলবে। সুতরাং ওর সামনে যাওয়া ইসলামের বিধান নাই, আমি যেতে পারব না। কয় বছর বয়স?
আর আমাদের মেয়েগুলো এখন ঢেউ খায়, ক্লাস 10-এ পড়ে, 9-এ পড়ে, ঘষাঘষি করে। আমার আলেম মানুষ, আমার মেয়েও চলে যায় কলেজে, বেগানা পুরুষের হাত ধরে। এ মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও, মরণের চিন্তা যদি থাকে তোমার বউ বেইবেরার বাইরে যেতে পারে না। মরণের চিন্তা যদি থাকে তোমার মেয়ে বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে পারে না। আজকে সমাজ নষ্ট করে দেয় মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এ মুসলমান মাসাতো ভাই, চাচাতো ভাই, সর্বনাশ করে দেয় দেশটারে। কারণ আজকে পৃথিবীর মধ্যে খালি পাপ আর পাপ, জিনার জিনা। জোরে বলেন ঠিক কিনা? ফাতেমা একটা চিৎকার মেরে ডাকতে বলে, গুন্ডে আমি বুঝতে পেরেছি, এই জন্যই আল্লাহ তোমাকে আমার আগে জান্নাতে দিবেন। আরো জোরে বলেন। সুতরাং আজকে আমাদের দেশের মা বোনেরা দেখবেন ঘরের মধ্যে 22 ইঞ্চি 21 ইঞ্চি কালার টিভি লাগাইয়া নাটক দেখে, ছেলে পাশে 9-10-এর ছেলে বসে মার সঙ্গে বসে বসে সিনেমা দেখে, মেয়েগুলো টিভি দেখে, পর্দায় থাকে। মুসলমান, এই জন্য রাসূল বলছে তোমাদের ছেলে মেয়ে যখন দুধ পান করবে, তোমাদের ছেলে মেয়ে যখন এক বিছনার মধ্যে, স্বামী স্ত্রী যে বিছনার মধ্যে থাকবা, এই বিছনার মধ্যে তোমরা রাখবা না, ওই ল্যাপের মধ্যে রাখবা না, খেতার মধ্যে রাখবা না, আলাদা বিছনা বানাইতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে ঘুমাবে না ততক্ষণ স্বামী স্ত্রী এমন আলাপ করবা না। আজকে দেখবেন ছেলে মেয়ে মাঝখানে ছেলেরে দিয়া দুধ পান করায়, আমার বড় হয়ে গেছে, মাঝখানে দিয়া স্বামী স্ত্রী কথাবার্তা বলি আর কি ফাজলামি মারে। একবার ছেলে মার দিকে চায়, আর একবার ছেলে বাবার দিকে চায়। ও কিছুদিন পরে বিয়ের জন্য পাগল হয়ে যায়, ও ছেড়ি দেখে পাগল হয়ে যায়। কারণ ওই মা বাবার ভালোবাসা দেখিয়া ছেলের ভালোবাসা উতলায় পরে, মেয়ের ভালোবাসা উতলায় পরে। জোরে বলেন ঠিক কিনা? আলাদা বিছনা করে দাও, হারাম, এগুলো হারাম। তুমি গরিব মানুষ, তোমার বিছনা নাই, একটা বিছনা একই খাটে, ছেলে যত ঘুমাবেন আলাদা বিছনা করে, আলাদা খাট, এই খাটের মধ্যে তুমি আলাদা পাশে বিছা, কম্বলের মধ্যে নাও। স্বামী স্ত্রী যে কম্বলের মধ্যে থাকবা, সেই কম্বলের ভিতরে ছেলে আনবা না, মেয়ে আনবা না। খবরদার, রাসূলের বিধান। আজকে অধিকাংশ সংসার ধ্বংসের মূল হলো আমরা গার্জিয়ান অপরাধী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন ছেলে মেয়ে, মেয়ে মানুষ ওর হাত ধরে টান দেয়, ওর মেয়ের হাত ধরে টান দেয়, ওর ছেলের হাত ধরে টান দেয়। হুজুরের কাছে হুজুর দোয়া করে, হুজুরের দোয়া কুশে করতেছে, কাজ হচ্ছে। যেটা বলেন ঠিক কিনা? আহা, কি অবস্থা চলতেছে। হযরতে ফাতেমাতুজ জোহরা ডাকতে বলে, বোন আমার আর বুঝতে বাকি নাই। এই জন্য আমার আব্বা জান, আমি খাতুনে জান্নাত মা ফাতেমাকে যখন এই সংবাদটা দিয়েছিল, আমি বড় আশ্চর্য হয়ে গেছিলাম। তোমাকেই তো আমার আগে জান্নাতে দিলেন। যে ব্যক্তি এত বিধান মানে, আমি রাসূলের কন্যা হয়েও যে বিধান মানতে পারি নাই, তুমি সেই বিধান মেনেছো। বোন গো, তোমাকেই তো আল্লাহ জান্নাত আমার আগে দিবে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলো সাবধানে থাকিও নারী। এরে হাদিসে হারাম লাখে জন্য দেখিলে, বলো হাদিসে হারাম লাখে। এরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলো সাবধানে তা। আবার কলিযুগের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে সিনেমাতে যায় তারা শয়তানের ভেষে। বলো সিনেমাতে যায় তারা শয়তানের ভেষে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলো সাবধানে থাকিও নারী। আবার কলিযুগের নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে রাস্তা দিয়ে ঘুরে ফেরে শয়তানের ভেষে। বলো রাস্তা দিয়ে ঘুরে ফেরে শয়তানের ভেষে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, আয় হায় সাবধানে থাকি। শোনো নারী হাদিসের বাণী, পর্দা সারিও না তুমি, সুপারিশ করিবে না নবী দাউস হলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হায় হায় সাবধানে থাকিও নারী।